দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রায় ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে আর কোনো বাধা নেই বলে রায় দিয়েছে আপিল বিভাগ। রায়ের পর অ্যাটর্নি জেনারেল জানান, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবে উপরে, আর জাতীয়করণ হওয়া শিক্ষকেরা পরের ধাপে পদোন্নতি পাবেন। এর মাধ্যমে দীর্ঘ এক যুগের জটিলতার অবসান হলো। এ বিষয়ে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমির হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। 2013 সালে 26,000 বেসরকারি প্রাথমিক স্কুল অধিগ্রহণ করে সরকার। পরে একটি আইন প্রণয়ন করে সিদ্ধান্ত নেওয়া হয়, অধিগ্রহণ করা স্কুলের শিক্ষকরা প্রধান শিক্ষক হতে পারবে না। তারা যোগদান করবেন সহকারী শিক্ষক হিসেবে। তাদের অবস্থান থাকবে নিচে। অবসরের পর পেনশন হবে 50%। এসব বিধানের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রাথমিক শিক্ষক সমিতি। সরকারের আইনটি বাতিল করে রায় ঘোষণা দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। আজকের এই রায়টি একটি ইতিবাচক। দীর্ঘদিন ঝুলে থাকা আপিলটি বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমানের চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চে শিক্ষকদের পদোন্নতি ও জটিলতা নিরসনে রায় দেন। এতে সরকারের সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায়ই বহাল রাখা হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। দীর্ঘদিন পর্যন্ত যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 32,000 প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, আজকের এই রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হলো। আজকের এই রায়টি একটি ইতিবাচক প্রভাব ফেলবে। আজকের রায়ের পরে সেই জটিলতা নিরসন হবে, সরকার প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবেন এবং একটা শৃঙ্খলা ফিরে আসবে। সর্বোচ্চ আদালতের রায়ে সন্তুষ্ট প্রাথমিক শিক্ষকরা। তারা বলেন, দীর্ঘদিন বঞ্চনা ও হয়রানির অবসান হয়েছে। দীর্ঘ 17 বছর যাবৎ প্রাথমিকে যে 34,500 প্রধান শিক্ষকের পদ শূন্য আছে, তাতে মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যাহত হচ্ছে। বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আজকের এই 73-23 মামলার রায়ের প্রেক্ষিতে এখন চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সিনিয়র সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে আর কোনো বাধা নেই। 2013 সালের রিট আবেদনে 26,000 শিক্ষক থাকলেও গত এক যুগে সেই তালিকা আরও লম্বা হয়েছে। এখন শিক্ষকের সংখ্যা 32,000। আমির হোসাইন, SA TV, ঢাকা।